বাংলাদেশের সুন্দরবনে ভয়াবহ বন্যা, যেখানে বাঘ আর হরিণের মতো বন্যপ্রাণীরা ভয়ে পালাচ্ছে। আকাশে ঘন মেঘ আর ভারী বৃষ্টি। অন্যদিকে বন্যার কারণে মানুষজন নৌকায় করে ছোটাছুটি করছে। আহ মা, আবার সবজি। শরীর ভালো রাখতে হলে সবজি খেতেই হবে। আয় রে চিকেন, ব্রোকলি তো শুধু শো অফ, ব্রোকলি তো শুধু শো অফ। আজ পর্যন্ত পড়ে আছে। এটা আমি রিকল করছি না। আমি তো ভেবেছিলাম মা দেখেনি। দাঁড়া, আজকে তোর মুরগির ঝোল হবে না, তুই হবি ঝোল। ভেবেছিলাম মা দেখেনি। সবজি সবজি আমার ফেভারিট মা, প্লিজ। গ্রামের মানুষজন বড় বড় গরু কিনে ঘরে আনছে। ছেলে রাফি আশায় বুক বেঁধে আবুকে জিজ্ঞেস করে, আমরাও কি এবার গরু কিনবো? আবু কণ্ঠ ভার করে রাফিকে বলে, বাবা এবার পারবো না, আয় কম, খরচ বেশি, সংসার চালানোই কঠিন হয়ে গেছে। রাফির মন খারাপ হয়, কিন্তু সে বুঝতে শিখেছে। সে দেখে পিতা কত কষ্ট করে সংসার চালান, কত ত্যাগ স্বীকার করেন। রাফি দেখে তার পিতা গরিব প্রতিবেশীদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করেন। রাফি উপলব্ধি করে ত্যাগই এক রাতেই বোমাবর্ষণে ইয়াসিন তার পরিবার হারিয়ে ফেলে। সে রাস্তায় ঘুরে বেড়ায়, একটি ছেঁড়া কাপড় বুকে জড়িয়ে শুধু মাকে খুঁজে ফেরে। এক বৃদ্ধা পানি ও রুটি দেয়, তবে তার চাওয়া শুধু একটাই, মায়ের কোলে ফেরা। মসজিদের কোণে রাত কাটায়, স্বপ্নে দেখে মা বাবা। শেষ দৃশ্যে এক সাংবাদিক তার ছবি তোলে, যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এক ভয়ঙ্কর ঝড়ে হারিয়ে গেল এক শিশুর মা। সবাই তাকে ফেলে চলে গেল। তখন জঙ্গলের কুয়াশা ভেদ করে এলো এক বিশাল মুরগি। দেখতে ভয়ানক হলেও তার চোখে ছিল অদ্ভুত মমতা। সে শিশুটিকে ডানার নিচে আগলে রাখল, খাওয়ালো, ঘুম পাড়ালো। বছর কেটে গেল, শিশুটি বড় হলো, আর সেই দানব মুরগি হয়ে উঠল তার একমাত্র মা। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। চারপাশে ছুটে পালায় পাখিরা, আর ঠিক তখন আকাশ থেকে নেমে আসে এক দানাবাকৃতি পাখি। তার বিশাল পাঞ্জায় বন্দী হয় এক গর্জনরত রয়্যাল বেঙ্গল টাইগার। শিকার আর শিকারী মিলিয়ে যায় মেঘের বুক ছিঁড়ে। অরণ্য কাঁপে। এই ঈদে যারা গরুর হাটে যাবেন, তারা অবশ্যই ক্রেতা এবং বিক্রেতা সবাই ভালোভাবে এই দিকটা খেয়াল করে চলবেন। সচেতনতামূলক ভিডিও, তাই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। স্বাগতম, আমি গাজী এবি সিদ্দিক। আজ আমি আপনাদের বাংলাদেশের শীর্ষ 5টি দামি গরুর সাথে পরিচয় করিয়ে দেব। প্রতিটি গরুর একটি অসাধারণ গল্প আছে। আমরা তাদের গর্বিত মালিকদের সাথে কথা বলবো এবং এই অসাধারণ প্রাণীগুলোকে দেখব। প্রথমে আসি টাঙ্গাইলের রাজাবাবুর কথায়, যা 15 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। রাজাবাবুর সাদা লোম এবং লম্বা শিং তাকে আলাদা করে তুলেছে। তার মালিক শাহাবুদ্দিন তার যত্নে খুব গর্বিত। তারা রাজাবাবুকে বড় করতে বহু বছর ধরে বিনিয়োগ করেছে, যার ফলে সে এখন পরিবারের সম্পদ। এই শান্ত এবং স্বাস্থ্যবান গরুটি পরিবারের সকলেরই খুব প্রিয়। সিলেটের কালাবাবু একটি দারুণ কালো গরু। মালিক ইমরান তাকে তার জীবনের গর্ব মনে করেন। তার চকচকে কালো চামড়া সহজেই সবার নজর কাড়ে। কালাবাবু নিয়মিত যত্ন এবং খেলাধুলা উপভোগ করে, যার ফলে সে সুস্থ এবং সুখী থাকে। চট্টগ্রামের সুলতান একটি শক্তিশালী আর মহিমান্বিত গরু। তার মালিক বাবর আলী তাকে প্রতিদিন তাজা ঘাস খাওয়ান। সুলতান সবুজ মাঠে শান্তিতে বিশ্রাম নিতে এবং শান্ত পরিবেশ উপভোগ করে। এই গরুটি এই অঞ্চলে ঈদ কোরবানির জন্য একটি পছন্দের পশু। এগুলোই ছিল এই বছর বাংলাদেশের সবচেয়ে দামি 5টি কোরবানির গরু। নিচে মন্তব্য করে আপনার মতামত জানান এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে পবিত্র এবং আনন্দময় ঈদ কোরবানির শুভেচ্ছা। আজ কুরবানির দিন, চারদিকে মাংসের ঘ্রাণ, অথচ আমার কপালে নেই এক টুকরো। এইগুলো আত্মীয়দের জন্য, বাকিগুলো প্যাক করো। বাবা, একটু দিলে খাই। 3 দিন কিচ্ছু খাইনি। যার কুরবানি সেই জানে। ভাগ শেষ চাচা, এক টুকরো মাংস, এক সমুদ্র মমতা। তাই যারা কুরবানি দিবেন, তারা অবশ্যই গরিবদের প্রতি লক্ষ্য রাখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার ভিডিওটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখো কি হয়। আমাজন শুধু একটি জঙ্গল নয়,
এটি হলো ভয় আর অজানার এক গহ্বর। এখানে যা আছে তা দেখলে বিশ্বাস করা কঠিন। ছায়ার মতো নীরবে আসে জাগুয়ার, চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর। বাঁচার সুযোগ থাকে না। নদীর নিচে লুকিয়ে থাকা গ্রিন অ্যানাকন্ডা, 30 ফুটের বিশাল সাপ। হঠাৎ তুলে নেয় শিকার, চেপে ধরে, গিলে ফেলে। ছোট পিরানহারা দলবদ্ধ হয়ে কয়েক সেকেন্ডেই ছিঁড়ে ফেলে যে কোনো প্রাণীকে। জলের নিচে ত্রাস তৈরি করে ওরা। বিশাল এক মাকড়সা, গলিয়াথ বার্ডিটার। পাখি খায়, ভয় জাগায়, আর গা শিউরে ওঠে ওর পায়ের শব্দে। রঙিন ছোট একটি ব্যাঙ, কিন্তু এর চামড়ায় এমন বিষ যা একজন মানুষকেও মেরে ফেলতে পারে। জঙ্গলের ভিতর ঘুমিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন, মূর্তি, প্রাচীন গোপন প্রতীক। আজও এসবের ব্যাখ্যা অজানা। গভীর জঙ্গলে বাস করে এমন কিছু উপজাতি যাদের সাথে আধুনিক বিশ্বের কোনো যোগাযোগ নেই। তারা কি জানে এমন কিছু যা আমরা জানি না? এই জঙ্গলের অন্ধকারে এখনও লুকিয়ে আছে অজানা ভয়। আপনি কি সাহস করবেন আমাজনের মাঝে একা হেঁটে যেতে? ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান অ্যামাজন কতটা ভয়ঙ্কর। পরবর্তী ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দিন শেষে ক্লান্ত করে গান খোঁজে একটু শান্তি, পাপের বোঝা বয়ে বয়ে হারিয়ে যায় যদি। তুই তো জানিস পথ ভুলে একদিন এক ছোট্ট শিশু একা রাস্তায় বসে কাঁদছিল। কেউ ছিল না পাশে, ছিল শুধু নীরবতা। অর্থাৎ একটি সাদা নরম বিড়াল ধীরে ধীরে তার কাছে আসে, চাপ বসে। বিড়ালটি আদর করে তার চোখ চেটে দেয়। শিশুটি মুচকি হেসে কাঁদা থামায়, কে জড়িয়ে ধরে। আশেপাশের মানুষ অবাক হয়ে তাকায়। একজন বৃদ্ধ বলেন, এই বিড়ালটা কেবল দুঃখীদের সঙ্গ দেয়, কেউ নেই তার কাছে, সে নিজেই আশীর্বাদ। সূর্য ডুবছে আর শিশু আর বিড়ালটি হাঁটছে একসাথে, নীরব কিন্তু ভালোবাসায় পূর্ণ। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহেরি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট সিলাই মার্কেট বন যাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে? মধ্যরাতে হঠাৎই আকাশ কাঁপিয়ে ওঠে। ইরানের মরুভূমি থেকে ছোড়া হয় ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। তেল আবিব জুড়ে বাজে সাইরেন। সক্রিয় হয় আয়রন ডোম। আকাশে আগুনের ফুলঝুরি, ধ্বংসের করুণ চিত্র। মধ্যরাতে হঠাৎই আকাশ কাঁপিয়ে ওঠে। ইরানের মরুভূমি থেকে ছোড়া হয় ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। তেল আবিব জুড়ে বাজে সাইরেন। সক্রিয় হয় আয়রন ডোম। আকাশে আগুনের ফুলঝুরি, ধ্বংসের করুণ চিত্র। তুই জানিস, আমি তো ডিম পাড়তে গিয়ে একবার গাছে উঠেছিলাম, আর আমি মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিলাম। মুই বক চাচা। এই কীর্তন খোলার পাড় দিয়া কতদিন কত বছর উড়ি চলি রে ভাই। একটা বিড়াল আজানের শব্দ শুনে থেমে গেল, তাকিয়ে রইল মিনারের দিকে। এক নিঃশব্দ শ্রদ্ধা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। একজন মোবাইলে ভিডিও করলো, আরেকজন বলল, জানোয়ারও যদি সম্মান দিতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন না পারি? ভিডিওটা ছড়িয়ে পড়লো দেশের কোনায় কোনায়। লাখ লাখ মানুষ দেখলো, শেয়ার করলো। একটা হোটেল পর্যন্ত তাকে অতিথি করলো। আজ বুচি শুধু বিড়াল না, শ্রদ্ধার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। মনু, তুই এবার দাঁড়া। তোরে পাইছি, তোরে এবার কেন্নাইয়া দেশ ছাড়া করমো মুই। মোরে তোরা চেনো নাই, এবার এক একটা মাইনান্দার পিতামু আর কেনু দিমু। তুই দাঁড়া।
মনু এইভাবে লেখাটা আছে। জঙ্গলে হঠাৎ দেখা গেল এক দানব সাপ গরিলা বুকে আঘাত করে রেগে গেল। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। বৃষ্টির মধ্যে সাপ ছুঁড়ে মারলো বিষ, গরিলা গাছ তুলে প্রতিরোধ করলো। জঙ্গল কাঁপে কারা জিতবে। যুদ্ধ থেমে গেল। কুয়াশার ভিতর থেকে বের হলো দানব বাঘ। এবার 3 দিক থেকে যুদ্ধ শুরু। পার্ট 2 চাইলে কমেন্ট করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এআই, এই ধরনের ভিডিও বানাতে আপনাকে এআই ব্যবহার করতে হবে। VEO 3 দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেই বিষয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসছি। আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।